পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। এর মধ্যে 200টি স্থাপনার তালিকা থেকে পৃথিবীর নতুন 7টি আশ্চর্য স্থাপনা বেছে নেয় সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। পর্তুগালের লিসবনে 2007 সালে 7টি আধুনিক আশ্চর্যের সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হয়েছিল। চলুন জেনে নেই পৃথিবীর 7 আশ্চর্য হিসেবে বিখ্যাত এসব স্থাপনা সম্পর্কে। নাম্বার 1, গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়নায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এর মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্ত থেকে মঙ্গোলদের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে 3 লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। প্রতিদিন করে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। নাম্বার 2, পেত্রা, জর্ডানের পেত্রা। এই আশ্চর্য পেত্রা জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। একসময় এই পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। 1985 সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নাম্বার 3, দ্য রোমান কলোসিয়াম। এটি ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। 70 থেকে 72 খ্রিস্টাব্দে কোনো এক মাসে কোনো এক সময়ে এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের রাজত্বকালে এর কাজ সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার। 80 সালে নির্মিত এই বিশাল কাঠামোতে 150,000 দর্শক উপস্থিত থাকতে পারত। ইতিহাসবিদরা জানান, উদ্বোধনী দিনে হাতি, গন্ডার, সিংহ, ভাল্লুক, বনময়ী সহ 9,000 প্রাণীকে হত্যা করা হয় এই কলোসিয়ামে। পরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণপণ লড়াই। রোমের শাসক জুলিয়াস সিজার 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেছিলেন। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কলোসিয়ামের মাটিতে। বছর প্রায় 40 লাখ ভ্রমণ পিপাসু কলোসিয়াম দেখতে রোমে যায়। 4 নম্বরে রয়েছে মেক্সিকোর চিচেন ইৎজা। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলম্বিয়ার যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। 1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। 5 নম্বরে রয়েছে পেরুর মাচু পিচু। মাচু পিচু পেরুর সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে হিরাম বিংহাম নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে ওঠে। 6 নম্বরে রয়েছে ভারতের তাজমহল। শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে এই তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে এর সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তার মতো ঝলমল করে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসাবে এটি নির্মাণ করেন। এজন্য তখনকার সময় ব্যয় হয় 3,20,00,000 রুপি। 22 বছর ধরে এটি বানাতে কাজ করেছে 20,000 শ্রমিক। 1648 সালে নির্মাণ কাজ শেষ হয়। তাজমহল দেখতে বছরে 30 লাখ পর্যটকের সমাগম হয়। বায়ু দূষণকারী যানবাহন চলাচল সেখানে নিষিদ্ধ। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করে তাজমহলকে। 7 নম্বর স্থানে রয়েছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরোতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু 2 হাত প্রসারিত করে আছেন। যে পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরি কাজ শুরু করা হয় এবং 1931 সালে এর নির্মাণের কাজ শেষ হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি। মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। পর্যটকরা চাইলে পাহাড়ে যুক্ত করা 220 তলা পর্যন্ত লিফটে চড়ে ক্রাইস্ট দ্য রিডিমারকে উপর থেকে দেখতে পারে। যীশু খ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। এই 7টি আশ্চর্য কেবল স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নয়, এগুলো মানুষের সংস্কৃতি, ইতিহাস এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ।
তো এই ছিল আজকে পৃথিবীর 7টি আশ্চর্য স্থাপনা সম্পর্কে ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড অফ ইনফরমেশনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।